যারা সৌদি আরবে আসতে চান বা সৌদি আরবে আছেন বা প্রবাসী বিষয়ে যদি কখনো কারো কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা ফেসবুক আইডি দেওয়া আছে, ফেসবুকে যেয়ে মেসেঞ্জারে আমাকে নোট দেবেন। আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো আছেন। যারা সৌদি আরবে আসবেন বলতেছেন, চাইতেছেন, কেমন কি সুবিধা, অনেকে যা মেসেজ করে জিজ্ঞাসা করেন। অনেকে মেসেজ করেন, জিজ্ঞাসা করেন ভাই কেমনি কি, কেমন সুবিধা। তো ওইগুলা প্রশ্নের উত্তর ওইভাবে দেওয়ার সময় হয়ে ওঠে না। তো আজকে এই বিষয়ে কিছু বলবো আর কি। রাস্তাটা ক্রস করে নিই, সামনে টানে অনেক গাড়ি, দেখেন অনেকে আছে মোটর সাইকেল দিয়ে ডেলিভারির কাজ করে, খানা ফুড ডেলিভারি করে। আরও মোটামুটি ভালো একটা পয়সা কামা। তো মূলত যারা আসবেন সৌদি, তারা চেষ্টা করবেন যে কোনো একটা কোম্পানির ভিসা ধরে আসতে। কারণ যদি ফ্রি ভিসায় আসেন, বর্তমান যে কাজের পরিস্থিতি, রাস্তার আশেপাশে দেখেন অনেক লোক দাঁড়ায় থাকে কাজের জন্য। তো দেখা যায় ওই হিসেবে কাজ পাওয়া যায় না। তারপরে আকামার একটা খরচ আছে বছর শেষে, সেটা দেখা সারা বছর যা কামাইলেন প্রায় তার, যেটা বলতেছিলাম যে আকামার রেটটা দেখা যায় অনেকের কষ্ট হয়ে যায়। আপনি এক বছরে কামাইছেন, বছর শেষে আপনার যাই থাকবো ওটা দিয়ে আবার প্রায় 8-9 হাজার 10,000 রিয়াল দিয়ে আকামা বানাইতে হইব, তাহলে আপনার কোনো ফায়দা হইতেছে না। যাই চেষ্টা করবেন বেতন কম হইলেও যাতে কোম্পানির বিষয়ে আসেন। কোম্পানির বিষয়ে আসলে বর্তমানে যে রেট আছে টাকার, এই হিসাবে ন্যূনতম বেতন পেলে আপনার 30-40 হাজার টাকা পর্যন্ত বেতন থাকবে। এই জন্য, কারণ এখন টাকার রেট 31-32 টাকা করে এক রিয়ালে, মোটামুটি রেট ভালো। যারা আসতে চাইতেছেন চেষ্টা করবেন বেতন 2 টাকা কম থাকুক, তাই যে কোনো একটা কোম্পানি বিষয়ে আসতে। তাহলে দেখা যাবে কি আপনার থাকার খরচ লাগতেছে না, ইন্স্যুরেন্স লাগতেছে না, বা খাওয়া দাওয়া অনেক সময় যদি ওরকম রেস্টুরেন্ট বা ওরকম কিছু হয়, খাবার দাবার 2 বেলা 3 বেলা কোম্পানি দেয়, আর 1 বেলা খাইলেও 2 বেলা খাইলেও এরকম টাকা খরচ হইব না। এখন এমনও কোম্পানি আছে যদি তারা খাবার না দেয়, খাবারের জন্য এক্সট্রা টাকাও দিয়ে দেয়। এখন কথা হলো, আপনি যদি ফ্রি ভিসা বাইরে কাজ করে চিন্তা করেন, আপনি 3,000 রিয়ালই কামাইলেন মাসে। 3,000 রিয়াল বাংলাদেশে প্রায় ধরেন না 1 লাখ, 95,000 টাকার উপরে। আপনি যদি ওইটা কামান, দেখা যাবো আপনার মাস শেষে 1 টাকা যাইতেছে খাওয়ার জন্য, 1 টাকা যাইতেছে হাত খরচ, 1 টাকা যাইতেছে আপনার বাসা ভাড়া, তারপরে অসুখ বিসুখ করলে তো ওটা অন্য হিসাব, ওটা আল্লাহ না করুক। সব দিক মিলে আমি চিন্তা করি যদি কোম্পানি বিষয়ে আসেন, রুম ভাড়া নিয়ে চিন্তা নাই, সরি, আর কারেন্ট বিল আছে, পাকাইবেন, ওটার গ্যাস বিল আছে। কোম্পানি বিষয় হলে এই চিন্তাগুলো একবারে নেই, কিন্তু আপনার পকেট খরচ যা আছে তা। বেতন যদি আপনার মনে করেন 1,000 রিয়ালের নিচে তো বেতন নাই, যদি ওরকম কাজ হয় 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি হলে 1200-1300 রিয়ালের মতো বেতন আছে। রাস্তাটা পারেনি 1200-1300 রিয়ালও যদি বেতন পান, কোম্পানি যদি আপনার ডিউটি 10 ঘন্টা ডিউটি করে যদি কোনো কাজ থাকে কোম্পানি 2 ঘন্টা করে করা, বা শুক্রবার ছুটির দিন যদি কাজ করা, ওটার জন্য টাকা আছে। তো এনি ঘরে আবার আপনি যদি 1300 রিয়ালও পান, আর বাকি খরচ যদি কোম্পানি বহন করে, আপনার যদি খাওয়ার খরচে প্রায় ধরেন 200 রিয়াল, আর 100 রিয়াল এমনি আপনার হাট খরচ, 300 রিয়াল কি চলে গেল, 1,000 রিয়াল থাকে। 1,000 রিয়াল কিন্তু কম না, বাংলাদেশে প্রায় 31-32 হাজার টাকা বর্তমান হিসাবে। আর ওই যে আমি যেটা বললাম, প্রতি মাসে আপনার 1,000 রিয়াল থাকতেছে, আর আপনি যেহেতু যারা 3,000 কামাইবেন, আপনার 1,000 টাকা খরচ আছে, বহু রুম ভাড়া, কারেন্ট বিল, এটা মিলায়া। তো সেক্ষেত্রে আপনার টাকা থাকতেছে কত, 2,000 টাকা থাকতেছে। তারপরে বছর শেষে যখন আপনার 12 মাসের মধ্যে বছর শেষে যখন আপনার জায়গাটা আকামা বানাই দিব 8,000-10,000 রিয়াল দেওয়া, তারপরে ধরেন মাসে 1,000 করে যাইতেছে, এতে লাভ কি? কোনো লাভ নেই। এই দেখেন লোক বসে রয়েছে, এই লোকগুলো বসে রয়েছে শুধু কাজের জন্য। লোকটা সৌদির গাড়ি আসবে, ডাক দেবে, কাজ করতে যাবে।
এরকম কাজের কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, হয়তো আপনি একদিন কাজ পাইলেন, 200 রিয়াল 100 রিয়াল কামাইলেন, এরকম কাজ পাইলেন না আপনার জীবন, তো লাভ কি? এই হলো দেখেন সাইকেলের সমস্যা হয়েছে এটা, কখন কোন দিকে যাইবেন, কোন দিক দিয়ে কোন গাড়ি আসা পড়তেছে বুঝবেনই না। সবচেয়ে বড় এই সামনে একটা আইতেছে, এগুলো হলো মোটরসাইকেল দিয়া ফুড ডেলিভারি করে, এই কাজও করতে পারেন। একটা রিক্স থেকে দাও, মোটরসাইকেল শীতের সময় ঠান্ডা প্রচুর জানেন, গরমের সময় প্রচুর গরম। মেন রোডে সাইকেল চালানো, এটা যদিও ওটা মেন রোড না, এটা হচ্ছে পুরানো একটা বাজার। এই দেখেন অনেকে আছে যারা ফুড ডেলিভারি করে, ব্যস্ততম একটা জায়গায়। দেখেন গাড়ি একটা আসতেছে, সাইডটা কি ওরা মাইরা দেনি কেটা দেয় না। বহুদিন পরে বাড়িছি তো, রাস্তার হাওয়া বুঝতেছি না। লোকেশনটা যে জায়গায় যাবো এক বড় ভাইয়ের সাথে দেখা করতে, যেমন লোকেশনটা দেখতে হইব, কোন দিকটা গেলে আমার জন্য ভালো হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো মূল যা বলতে চাচ্ছিলাম, যারা সৌদি আরবে আসতে চান বা সৌদি আরবে আসেন বা প্রবাসী বিষয়ে যদি কখনো কারো কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা ফেসবুক আইডি দেওয়া আছে, ফেসবুকে যেয়ে মেসেঞ্জারে আমাকে নোট দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।